আমলকি ঝরিয়া পড়িল। আমলকি শুনছেন না ভাই? আমলকির কথা, আমলকি ফল, তিনটা ফল একসাথে খুব কাজ দেয়। কি নাম? হরিতকি, বহেরা, আমলকি। হরিতকি, হরিতকি, বহেরা, আমলকি। এই তিনটা ফল দিয়ে অনেক ওষুধ তৈরি হয়। এই তিনটা ফল অনেক ফায়দা দেয়। হজমের ফায়দা দেয়, ব্রেনকে ওয়াশ করে, ডায়াবেটিস দূর করে, চোখের পরিষ্কার দেখায়, অনেক ফায়দা করে তিনটা। এর মধ্যে একটা কথা বলতেছেন, আমলকি। মনে করুন একটি বৃক্ষ হইতে দুইটি আমলকি ঝরিয়া পড়িল। কোন হাকিম সেখানে বলিল, হে আমলকি দয়, কিরূপ আচরণ আমাদের সহিত করা হইবে? উনি বলেন, প্রথমত একটি বড় সুই দ্বারা তোমাদের সর্বশরীর আমি জর্জরিত করিয়া ফেলিব। এভাবে তোমাদের মধ্যকার কষ অতিরিক্ত রসের অংশ আমি বাহির করিয়া ফেলিব। অর্থাৎ প্রথমে আমি তাজকিয়া করিব, বেমজা দর্শনীয় অংশ স্খলিত করিয়া দিব। অথবা তোমাদেরকে চিনি শিরায় বয়ামের মধ্যে ভিজায় রাখিব। এভাবে সামান্য কষ্টকর এই কয়টি পর্যায়ে অতিক্রম হইবার পর তোমাদের চাহিদা, দাম ও মর্যাদা এত বাড়িবে যে হার্টের সমস্যা আক্রান্ত প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বড় বড় আলেম, শাইখুল হাদিস, মুফতি আজম প্রভৃতি সকলেই তোমাদিগকে সাদরে ভক্ষণ করিবে। ফলে তাদের হার্ট মজবুত ও শক্তিশালী হইবে। এই বয়ান শুনে আমলকি দয়ের একটি এই মুজাহাদা বা কষ্ট স্বীকার করতে প্রস্তুত হয়ে গেল। অপরটি বলল, জনাব, একজন মানুষের নিকট এরূপ বস্তুতা আমি স্বীকার করতে পারিব না। এই অপমান আমি সহ্য করিব না। হাকিম সাহেব বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি এখানে পড়িয়া থাকো। ফলে আপন মনে গর্বিত সেই আমলকিটি গাছের তলায় পড়িয়া রহিল। আস্তে আস্তে সূর্যের প্রখর তাপে উহা সুরত, সিরাত, স্বাদ, আকৃতি সব বিকৃত ও বিনষ্ট হইয়া কালো বর্ণ হইয়া গেল। একদা এক বাণী আসিল, ঝাড়ু দ্বারা কুড়াইয়া ওই আমলকিটিকেও তাহার থলির মধ্যে তুলিয়া লইল। ফিরিয়া গিয়া থলিটিকে তাহার দোকানের এক কোণে ছুড়িয়া মারিল। ইতিমধ্যে এক ব্যক্তি তাহার কোষ্ঠকাঠিন্যের কথা জানিয়া জিজ্ঞাসা করিল, আপনার কাছে কি ত্রিফলা আছে? এটাকে কি বলে? ত্রিফলা, মানে তিনটা ফলের সমন্বয়। একটা হলো হরিতকি, আর একটা হলো বহেরা, আর একটা হলো আমলকি। কয়টা? তিনটা। এই তিনটাকে কি বলা হয়? ত্রিফলা। ত্রিফলা, চা, ত্রিফলা, মিক্সচার, অনেক কিছু বের হচ্ছে বর্তমানে। হ্যাঁ, অনেক কিছু এই তিনটা দিয়ে পিষিয়া বাস অনেক কাজ করেছে। আজকাল দেখা যায় বেল, কাঁচা বেল ওরকম কুটে করে বেল পাউডার, এত শরীর বহুত ফায়দা হয়। এক গ্লাস যদি খাওয়া হয়, সকালবেলা যদি খাওয়া হয়, শোয়ার সময় খাওয়া হয়, শরীরের সমস্ত পায়খানাটা নিতে অনেক সুন্দর হয়ে গেল। একদা এক বাণী আসিল, ঝাড়ু দ্বারা কুড়াই আমলকিটিকেও তাহার থলির মধ্যে তুলিয়া লইল। ফিরিয়া গিয়া থলিটিকে তার দোকানের এক কোণে ছুড়িয়া মারিল। ইতিমধ্যে এক ব্যক্তি তার কোষ্ঠকাঠিন্যের কথা জানিয়া জিজ্ঞাসা করিল, আপনার কাছে কি ত্রিফলা আছে? মানিয়া বলিল, আছে, নাও। এই আমলকি, হরিতকি, বহেরা এগুলো নিয়ে চূর্ণ করিয়া সেবন করো। সেই দিনে সে আমলকি আজ ঢাকায় 5 হিসেবে বিক্রি হইল এবং পায়খানার কাঠিন্য দূর করা তথা কঠিনকে তরল করিয়া অতঃপর ওই তরল পায়খানাকে ঠেলিয়া বাহির করার খেদমত আজ তাহার কপালে জুটিয়া গেল। মুরব্বীকে অস্বীকার ও এড়িয়া চলার বদৌলতে সুপ্রিয় সম্মানীয় মুরব্বা হওয়ার বদলে আজ তাহাকে এই অপমানকর অবস্থান ও অবস্থার সম্মুখীন হইতে হইল। কথা বলছেন ভাই? এর বিপরীতে যে আমলকিটি দাওয়া প্রস্তুতকারীদের নানা রকম তরবিয়তি মারহালা ও প্রস্তুতি পর্বের কষ্ট সহ্য করিয়া মুরব্বা হইতে পারিয়াছে, উহার মতো সম্মান ও চাহিদা যে ভারতের বিখ্যাত হাকিম আজমল খান রামপুরে নবাবের জন্য ব্যবস্থা পত্রে লিখিয়া দিলেন, মুরব্বায়ে আমলা গ্রেপ্তা আজ আবে গরম সস্তা অরক নকরা পেচিদা নেহার মুখ বখরেন। উষ্ণ পানিতে ধুইয়া আমলকির মুরব্বা বানাইয়া চান্দির পাতে মোড়াইয়া খালি পেটে সেবন করিবেন।
যে আমলকটি গুরুজনকে এড়াইয়া পায়খানা পরিষ্কারকে কাজে ব্যবহৃত হইতেছে, পায়খানা পরিষ্কারের কাজে ব্যবহৃত হইতেছে, সেও সাথীর এই সম্মান মর্যাদা দেখিয়া তাহার দারুণ হিংসা লাগিতেছে। আরে সে আর আমি তো একই সঙ্গে একই বৃক্ষ হইতে মাটিতে পড়িয়াছিলাম, আজ তাহার এত বিরাট কদর সমাদর যে কত বড় ব্যক্তিবর্গ উহার প্রতি আসক্ত অনুরক্ত। অন্য যে কোনো একজন আলেম যিনি নফসের ইসলাম ও তাজকিয়ার জন্য কোন আল্লাহ আলা মুরব্বী ধরিয়াছেন, মুরব্বীর কথা মতে পথে মুজাহাদা করিয়াছেন, মুরব্বীর কথা মোতাবেক এ পথে মুরব্বী খালি ধরলেই হবে না, আমাদের ফাঁকি হয়ে যাচ্ছে কিভাবে? মুরব্বী হয়তো ধরা হচ্ছে, কোথাও কোনো বড় বুজুর্গের হয়তো ইসলাহি তাআল্লুক করা হয়েছে, কিন্তু এই পর্যন্ত শেষ। ডাক্তারের কাছে রুগী দেখাইছে, সিরিয়াল নিয়েছে দেখাইছে, কিন্তু ওষুধও খায় নাই আর পরেজও করেনি, তাহলে কি রোগ সারবে? হ্যাঁ, রোগ সারার জন্য শর্ত কি? ডাক্তার ধরলেই হবে না, ডাক্তার ধরার পরে ডাক্তার সাহেব যে প্রেসক্রিপশন দিবেন সেই অনুযায়ী ওষুধ খেতে হবে, সেই অনুযায়ী পরেজগুলো মেনে চলতে হবে। তারপর টাইম টু টাইম ডাক্তারের সাথে কি করতে হবে? দেখা সাক্ষাৎ করতে হবে। আর বাৎসরিক একবার অন্তত মেডিকেল চেক আপ করতে হবে। আর ইলিশ মাছ খাওয়া যাবে না, গরুগোস্ত খাওয়া যাবে না, হাঁসের ডিম খাওয়া যাবে না, চিংড়ি মাছ খাওয়া যাবে না, আর ফ্রিজের কোনো জিনিস খাওয়া যাবে না, চা বেশি খাওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি পরহেজ কতগুলি লিখে দেয়। যে ব্যক্তি এই পরহেজগুলি মানে, রীতিমতো ওষুধ খায় এবং ডাক্তারের সাথে টাইম টু টাইম দেখা সাক্ষাৎ করে, এই একবার রাষ্ট্র ডাক্তার কাছে আর কোন ডাক্তারের কোন খোঁজ খবর আর দিল না, কি হবে তখন? দেখা যাবে আবার রোগগুলি আবার বেড়ে গেছে। সেম কন্ডিশন আত্মার ইসলাহের ব্যাপারে। আত্মার মধ্যে কিছু ব্যাধি আছে, আমাদের যেমন দুনিয়ার লাইনে ব্যাধি আছে না, ক্যান্সার, ব্লাড প্রেশার, কিডনি রোগ, নানা রকমের আছে না, লিভার ইত্যাদি ইত্যাদি। এরকম ভাবে আত্মার কিছু ব্যাধি আছে। এই ব্যাধিগুলি যেমন ডাক্তার ভালো দেখাইয়া অপারেশন করাইলে না করাইলে যেমন এগুলি আস্তে আস্তে কদিন পরে রোগী কি আখিরাতের দেশে চলে যায়, ওরকম ভাবে আখিরাতের ব্যাধিগুলি দূর না করলে জীবন অসুন্দর হয়ে পড়ে, জীবন খারাপ হয়ে যায়, আস্তে আস্তে খারাপ জীবন নিয়ে কবরে যেতে হয়। আত্মার ব্যাধিগুলি দূর করার জন্য ডাক্তার ধরতে হয়। এই মিসাল আমরা সবসময় দিয়ে থাকি। আমি দেখছি অনেক ছেলেপেলে আমাদের এখানে আসে, যারা শুরু থেকে শেষ পর্যন্ত মেনে চলে, ওস্তাদের কথার উপরে মজবুত থাকে। ওস্তাদ তাকে কি করে? ডাক্তার ধরলে, দুনিয়ার লাইনে ডাক্তার ধরলে ডাক্তার শুধু এতটুকু করে, তার সে একটু ফিস নেয়, বড় রকমের ফিস নেওয়ার পরে বিভিন্ন জায়গায় ওষুধপত্র পরীক্ষা নিরীক্ষা, সেখানে একটা ফিস আসে, তাই না? আসে না ফিস আসে সেখান থেকে, ডাক্তার এই পর্যন্ত শেষ। কিন্তু আত্মার ব্যাধি দূর করার ডাক্তার যারা, তারা কিন্তু একজন সালেকের, যারা এই রাস্তায় চলে, একজন মুরব্বী ধরে, তারা ওই যে ব্যক্তি তার কাছে ইসলাহি তাআল্লুক করার জন্য আসে, তার জন্য অনেক চিন্তা করে, তার জন্য অনেক ভাবনা করে, তাকে কি করে বড় করা যায় আস্তে 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 আস্তে। এটার একটা মিসাল আমরা দিয়ে থাকি। একটা চারা গাছ, আমাদের বাইতুল আজমান জামিয়া মসজিদের সামনে একটা চারা গাছ দেখলাম, 6টা গাছ লাগানো হয়েছে। এই দেখলাম বছর 2-1 হয়নি মনে হয় এখনো। আল্লাহ, সুন্দর করে তা বেড়া দেওয়া হয়েছে। লকডাউন পাশে দেখলাম আমাদের পার্কের মধ্যে চারা গাছ লাগিয়ে কি লেখা আছে? বেড়া দিয়েছে, এমন সুন্দর করে বেড়া দেখাও যায় না, লেখা আছে লকডাউন লকডাউন, প্রত্যেকটাতে কি আছে? লকডাউন। তো আমাদের এই সমস্ত মুরব্বী কি করে? ছেলেকে লকডাউন দেয়। ছেলে বলে আজকে আমি এখানে যাব, ছেলে বলে আমি ওখানে যাব, ছেলে ওই জামাত দাঁড়াইলো, নামাজ শুরু হইলো, চুপ করে মার্কেটের মধ্যে চলে গেল, দিয়ে ওখানে মোবাইল রেখে আসে, ওখানে মোবাইলে হ্যালো হ্যালো করে ছবি টবি দেখে যা ইমান হয়েছিল মানসায় 2-4 ঘন্টায়, ওখান থেকে সব ইমানগুলি ফেলাই দিয়ে বেঈমানি নিয়ে মানসার মধ্যে ঢুকতেছে। তো যারা ইসলাহি মুরব্বী হয় তারা কি করে? এগুলোকে চেক দেয়, বলে এটা করা যাবে না, এটা করা যাবে না। আমাদের হযরতুল্লাহ করাচির কাছে
এ আল্লাহ, পাকিস্তানে যাওয়ার জন্য হযরত মাওলানা আব্দুল্লাহ পাহাড়পুরি রহমাতুল্লাহ আলাইহি হাফেজ হুজুর কাছে হাজির। দাওরা ফারেক হচ্ছে, এখন করাচি যাবে, ইসলামী মুরব্বির কাছে অনুমতি আনতে গেছে। क्या है मियां अब्दुल हाई, कुछ बात है? हाँ जी हजरत, कराची जाने को दिल चाहता है। बस एक কথাই বলছে হযরত, আর কিছু শুনলেন না। কি বলেন? ইজাজত नहीं है, ইজাজত नहीं है। আর কোন কথা না। উনিও চলে আসছেন। উনি এই কথা চিন্তা করলেন না যে কি হাফেজ হুজুরের কথা কি মানবো, হাফেজ হুজুরের কথা হাফেজ হুজুরের কথা কি মানবো। এখন দাওরা ফারেক হয়েছি, এখন আমি স্বাধীন বাংলাদেশ। উনিও আর করাচি যাওয়ার কোনো ফিকির করলেন না, কোনো চিন্তা ভাবনা করলেন না। কে? পাহাড়পুর হুজুর মাওলানা আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি আর কোনো চিন্তা করলেন না। উনি ওস্তাদের কথা মেনে নিলেন। হ্যাঁ, না কোনো কিছু, ওস্তাদ যখন বলছেন বাস যাওয়া হবে। এরপরে তিনি হাফিজ হুজুর মাদ্রাসার মুদাররিস হয়ে গেলেন। বছর খানিক পরে हाफिज रहमत बोलते, अब्दुल हाई, मियां अब्दुल हाई, तुम कराची जाने के लिए कहा था। बोले, हजरत आपने तो मना किया, अगर अभी मैं आपको भेज दूं तो आप जाओगे? हाँ इंशाल्लाह, आप अपनी যখন বল যদি বলেন তো আমি যেতে পারি। ছেলেকে বললেন যে ভাই জলদি এর পাসপোর্ট বানাও, চলে যাও করাচি। করাচি চলে গেলেন। এক বছর হয়েছে, সালান ইমতিহানের মাত্র আর 20 দিন বাকি। হাফিজ হুজুর চিঠি গিয়েছে, মিয়াঁ আব্দুল হাই, খাত মিলতে হি आपस चला आना, खात मिलते ही आपस चला आना। তাজ্জুব, মাত্র 20 দিন আছে। ওস্তাদের সাথে মশওয়ারা করলেন, সবার সাথে মশওয়ারা করলেন। ওস্তাদে বললেন এক কাজ করি তাহলে, মুরব্বি যখন বলছেন তো পরীক্ষাগুলো আমরা সব সংক্ষিপ্ত করে নিয়ে নেই, নিয়ে তোমাকে ছাড়ার ব্যবস্থা করি। তো সেভাবে করা হইলো। ওস্তাদ আরও বললেন আমি করাচি যাবো তোমাকে নিয়ে, কয়েকটা দিন দেরি করো, ওখানে যে মুফতি শফির সাহেবের সঙ্গে দেখা করলে তোমার ফ্লাইটের ভাড়াও প্রায় অর্ধেক হাফ কনসেশন তুমি পাবা। ওস্তাদ আসলেন, আল্লাহ এসে মুফতি সাহেবের দেখা করে চিঠি নিলেন, টিকিট করলেন। প্লেনে যখন উঠলেন তো তখন দেখলেন যে সিভিল কেউ নেই, সব আর্মি। তখন লিবারেশন পিরিয়ড চলছে, আর কয়েক মাস পরেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। উনি দেখলেন, উনি পরে চিন্তা করলেন এবং শুনলেন যে এই ফ্লাইটে না গেলে আর কোনো ফ্লাইটে সাধারণ পাবলিক ওঠার সুযোগ হয়নি। উনি আসলেন, হাফিজ হুজুর নিজে যে এয়ারপোর্টে, তখন ছিল তেজগাঁ এয়ারপোর্ট। কোথায়? আমি দেখছি হাফিজ হুজুরকে হজে যাইতেছেন তেজগাঁ এয়ারপোর্ট। তেজগাঁ এয়ারপোর্টে আমি দেখেছি হাফিজ হুজুরকে। এয়ারপোর্ট তখন চালু হয়নি। আমরা সব লালবাগ মাদ্রাসা থেকে আসছি হুজুরকে বিদায় দেওয়ার জন্য। আল্লাহ তা হাফিজ হুজুর নিজে ইস্তেকবাল করছেন এবং কয়েক মাস তিনি বাড়িতে রয়েছেন। এরপর লিবারেশন পিরিয়ড 16 ডিসেম্বর গেল। তারপর আস্তে আস্তে আবার উনি এদিকে আসছেন, আবার কামরাঙ্গীরচরে মোদাররিস হয়ে গেছেন। তো মুরব্বির কথা মানা, ডাক্তারের কথা মানলে, শতকরা 100% মানলে যেমন 100% সেহাত তন্দুরুস্তি পাওয়া যায়, ওরকম ভাবে ইসলাহি মুরব্বির কথা শতকরা 100% যদি মানা যায়, প্রোটেকশন দেওয়া যায়, বেড়া দিয়ে যদি যেমন চারা গাছে প্রোটেকশন দেওয়া হয় না, যে কথা বলতেছিলাম আমাদের বাইতুল আজমা জামে মসজিদের, অল্প কিছুদিনের মধ্যে দেখলাম 2-4 মাসের মধ্যে আল্লাহ গাছগুলি এখন আমাদের মাথার উপরে চলে গেছে। এখন আর গাছগুলি নষ্ট, এখনো ঘেরা আছে এবং নিচে এরকম বেড়া দেওয়া হয়েছে। গাছগুলি দেখলে মন ঠান্ডা হয়ে যায়। সুন্দর চীনা বাদামের গাছ আছে না, ওই কেমন গোল হয়ে যায় চারিদিকে, একেবারে চীনা বাদামের গাছ। তো ভাই, আমাদের যে সমস্ত ভাইরা ইসলাহি তাল্লুক করে এবং মুদাওয়ামাত থাকে, একজন ইসলাহি মুরব্বি, একজন গাইড, ছাত্র ভাইরা তোমার গাইড ছিল তো? গাইড কিনতে হয় না পরীক্ষার সময়? হ্যাঁ, আজকাল গাইড ছাড়া তো পরীক্ষা পাস করা জানা যায়। 4, 5 থেকে শুরু, গাইড 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 মানে কি? পথ প্রদর্শক। গাইড তোমাদেরকে কি করে? পরীক্ষার জন্য পথ দেখায়। গাইড একজন টিচারের মতো, গাইড একজন রাহাবারের মতো। বিদেশে গেলে একজন গাইড ধরতে হয়, সে বড় বড় স্থানগুলো তোমাদেরকে দেখায় নিয়ে আসবে, গাড়িতে করে নিয়ে যাবে। তারে বলে কি? গাইড। গাইড ধরতে হয়।
ইংল্যান্ডে আছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, সারা দুনিয়ার মধ্যে বিখ্যাত। নাম শুনছো তোমরা? অক্সফোর্ড, ক্যামব্রিজ, হ্যাঁ, হার্ভার্ড আছে আমেরিকাতে, বড় ইউনিভার্সিটি। আল্লাহ, তো আমার পীর মুর্শিদ মোহাম্মদ সৈয়দ আবুল হাসান নদভী রহমতুল্লাহ লিখেছেন যে অক্সফোর্ডের কোনো কলেজে, ওখানে ইউনিভার্সিটিতে আমি দেখছি, আমি অক্সফোর্ডে কয়েকবার যাওয়া হয়েছে আল্লাহ রহমতে, 40টা কলেজ আছে। অক্সফোর্ডের নিজস্ব কোনো অক্সফোর্ড নামে কোনো নেই। ওই বস্তিতে, ছোট একটা বস্তি, ওই খালি কলেজ এবং ইউনিভার্সিটি, কলেজ ছাড়া আর কিছু নেই। 40টা কলেজ আছে, ওইটাই সবগুলো মিলে অক্সফোর্ড ইউনিভার্সিটি। প্রত্যেকটার মধ্যে ফুল গাছে পরিমাণ আল্লাহ। প্রত্যেক কলেজের ছাত্র সে যখন ভর্তি হবে তখন তোকে একজন গাইড পেশ করতে হবে। এখানে ইউনিভার্সিটিতে পিএইচডি করে না, পিএইচডি করার জন্য একজন গাইড লাগে না? গাইড, একজন মুরব্বী লাগে, তার পরামর্শে, তার শখে সে পিএইচডি করবে। তার থেকে অনেক কিছু তথ্য, হ্যাঁ, তথ্যের সাহায্য তিনি নিতে পারবেন। অক্সফোর্ডে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, প্রত্যেক ছাত্রের জন্য একজন কি আছে? গাইড। আমরাও বলে থাকি আমাদের মাদ্রাসা ছাত্র ভাইদের জন্য, স্কুলের ছাত্র ভাইদের জন্য, প্রত্যেকের জন্য একজন কি দরকার? একজন গাইড। গাইডের সাথে সম্পর্ক, গাইডের পরামর্শে চলবে, তাহলে তার পদস্খলনের সম্ভাবনা থাকবে না। যদি গাইড না থাকে, নিজে নিজে চলতে 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 শেষ। হয়তো কোনো মেইল লাইনে চলে যাবে, হয়তো কোনো খারাপ লাইনে চলে যাবে, হয়তো কোনো মোবাইলের লাইনে চলে যাবে, ফেসবুকের লাইনে চলে যাবে। চলতে 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 কেউ দেখলো না, আল্লাহর ভয় নাই, আস্তে আস্তে নিজের ক্যারিয়ার টেরিয়ার সব শেষ হয়ে কি হবে? মা বাপ যে আশা করছিল ছেলে বড় হবে, অনেক কিছু করবে, উম্মতকে কিছু দিবে, বড় ডাক্তার হবে, বড় ইঞ্জিনিয়ার হবে, অনেক কিছু হবে, সব শেষ হয়ে গেল। কি না থাকার কারণে? গাইড না থাকার কারণে। আমরা যে ইসলাহি মজলিস করি, আমরা যে মাসে মাসে এখানে আসি, ইসলাহি মজলিস, এটাকে কি বলা হয়? এটা হলো আত্মার বেদেগুলি দূর করার জন্য। আপনারা দেখেন না, ধানমন্ডিতে এরকম এরকম একটা রুম নেই, এর চেয়ে বড় রুম, একটা টেলিভিশন আছে, সব রোগী সিরিয়াল নিয়ে বসে আছে। তো আপনার ঠিক আজকের এই মজলিসটা কেমন? প্রত্যেকদিন আমরা যে মজলিসটা করি কিরকম? ঠিক ওই ডাক্তারি মজলিস। ওখানে সবাই শারীরিক রোগ ব্যাধি দূর করার জন্য সিরিয়াল ধরে, আর আপনি এখানে আসছেন কি ধরে? আত্মার ব্যাধিগুলি। আত্মার ব্যাধি, আসল জীবন তো এইটাই। আত্মার ব্যাধিগুলি যদি দূর হয়, দূর না হয়, শারীরিক আপনি অনেক সুন্দর থাকেন না কেন, আপনার জীবনের কোনো দাম নেই, আল্লাহের কাছে কোনো দাম নেই। দুনিয়া হয়তো আপনি পয়সা করে নিয়ে কোনোরকম চলে যাবেন, কিন্তু আখিরাত, আসল জীবন, যে জীবনে শুরু আছে আর কোনো শেষ নাই, সেই জীবনে আপনি চিরস্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। বলতেছিলাম এই কথা যে ভাই ও দোস্ত বুজুর্গ, ইসলাহি তাআল্লুকের বিষয়টা এমন না, এমন হালকা না যে আপনি কাজ শুরু করলেন কিন্তু বেড়া দিলেন না, কাজ শুরু করলেন, চারা লাগাইলেন, বেড়া দিলেন না, কি পরিণতি? ছাগলে খেয়ে ফেলবে, ছাগলে গরুতে খেয়ে ফেলবে। যে গাছ বিরাট বট বৃক্ষ, হ্যাঁ, মহিরুহ, বিরাট বড় একটা কিছু, সেই গাছটা অঙ্কুরেই বিনষ্ট, মাত্র চারা আছে, এখন শেষ হয়ে গেল, গরু ছাগল বেড়ায় সব খেয়ে ফেলবে। একটা যদি আপনি বেড়া দিতেন, এই গাছটা আর নষ্ট হতো না, কিন্তু এই গাছটা রুগ্ন হতো। কিন্তু সার গোবর কিছু নিচে দেন, গাছটা আরো কি হবে? সতেজ হবে আর কি। এখানে যে সুন্দর করে বাইন্ডিং করে দিলেন, একটু ঘাস পাতা যেগুলি জন্মে, এগুলো আপনি কি করলেন? জুড়ে দিলেন। এখানে একটু সার দিলেন, এখানে একটু পানি দিলেন, একটু গোবর দিলেন, তাহলে কি হলো? গাছটার মোকাম্মাল পরিচর্যা হলো। কি হলো? মোকাম্মাল পরিচর্যা। বেড়া দিলেন, সার দিলেন না, একটু ক্ষতি রয়ে গেল। সার দিলেন, পানি দিলেন না, একটু ক্ষতি রয়ে গেল। মোকাম্মাল তালিম হলো না, মোকাম্মাল পরিচর্যা হলো না। আর গাছটা লাগাবার পর থেকে মাটি সুন্দর করলেন, এরপর গাছ লাগালেন, এরপরে বেড়া দিলেন, এরপরে সার গোবর দিতে থাকলেন, টাইম টু টাইম। সার গোবর দিয়ে বসে থাকলে হবে না, 3 মাস 4 মাস পর পর কি করতে হবে? জায়গাটা একটু খুঁচে খুঁচে ওখান যে আছে পানিটা দিতে। মোটামুটি একটা মেহনতের লাইন। তো ভাই দোস্ত বুজুর্গ, আজকে আমরা এখানে যারা আসছি, খানকা যারা আমরা এসে থাকি, ইসলাহি মজলিসগুলিতে যারা আমরা বসি, এখানে আলোচনাটা কি হয়? যে আত্মার বেদিগুলি দূর করে
একজন সুন্দর মানুষ, আল্লাহওয়ালা মানুষ। যে ব্যক্তি আল্লাহওয়ালা মানুষ হবে, আখিরাতের প্যাকেজ যার মধ্যে থাকবে, দুনিয়া তার কন্ট্রোলে থাকবে। লাভটা কি? টাকা অন্য লোকেরও আছে, টাকা একজন ইসলাহী মুরব্বীরও টাকা আছে। তো ইসলাহী মুরব্বীর টাকাটা ব্যয় হবে কিসের? সহি লাইনে। আর যার ইসলাহ নাই তার টাকাটা ব্যয় হবে কিভাবে? খারাপ লাইনে, বিভিন্ন খারাপ লাইনের তার টাকা পয়সা ধন দৌলত চলে যাবে। তো আমাদের হযরত যে প্রথম যে কথা বলতেছিলেন, যে দুইটা আমলকি বসে আছে, বানিয়ে নিয়ে গেল, একটা দিয়ে বানাইলো মোরাব্বা। তার প্রথমে তার খোঁচাখুচি করে তিতাগুলো দূর করে দিল, তারপর রসের কড়াইয়ের মধ্যে ঢুকাইলো, হ্যাঁ, তারপর তার মধ্যে হালুয়া টালুয়া হাবি যাবে, এটা ওটা অনেক রকমের ওষুধপত্র আছে, ওগুলি সব দিয়ে ওটাকে কি বানাইলো? মোরাব্বা। কে খাবে? দেশের প্রেসিডেন্ট, দেশের প্রধানমন্ত্রী, শেখুল হাদিস অথবা জাকির রহমতুল্লাহ কাছে কি থাকতো? মোরাব্বা। আরে মোরাব্বা শব্দ হালুয়া, হালুয়া, হালুয়া কি থাকে? মোকাব্বি। আমাদের বুড়া বুড়া মুরব্বীরা কি খায়? এগুলি হালুয়া খায়। কেন? যখন 40-50 আপ হয়ে যায় তখন মানুষ শরীর কি হয়? কমজোর হয়ে যায়, দুর্বল হয়ে যায়, কিন্তু তাদের কাজ বেড়ে যায়। খেয়াল করছেন? যত আমরা বুড়া হইতে কাজ বেড়ে যেতে, অনেক বয়স তো কমে যেতেছে, কিন্তু কাজ বেড়ে যাচ্ছে। অনেক প্রকল্প এখন হচ্ছে, অনেক কিছু চিন্তা আসতেছে। হ্যাঁ, আমরা বুড়া হয়ে যাইতেছি, কিন্তু কাজ কি হইতেছে? কাজ জওয়ান হইতেছে, কাজ জওয়ান হইতেছে, আর আমরা বুড়ো হয়ে যাইতেছি। মোহতারাম, আমি আমার নিজের জীবনে অনেক লক্ষ্য করলাম, অনেক মানুষকে কাছে টেনে আনার জন্য চেষ্টা করলাম, কিন্তু ওই আমলকির মতো ফসকে গেছে, প্রায় সবই ফসকে গেছে। হাজারের মধ্যে একজন আছে কিনা আমার জানা নেই। যারা ফসকে গেছে তারা কি হয়? পায়খানার মিস্ত্রি। তারা কি হয়? এখান থেকে চলে গেছে, চলে যায় কোথায়? একটা বোর্ডিং ম্যানেজারের চাকরি পেয়ে গেছে। কোথায় কি পাইছে? বোর্ডিং ম্যানেজারের চাকরি। ছোট একটা ইমামতি, ছোটখাটো একটা কাজ, হয়তো নুরানি কোন একটু খেদমত, মানে যার দ্বারা অনেক আশা করা যাইতো, তাকে পরিচর্যা করে সে যদি পরিচর্যার মাহলগুলি অবনত মস্তকে মেনে নিত, সে যদি মুরব্বীর ফয়সালাকে মেনে নিত, তাহলে সে কোথায় উঠতো? আসমানে। জিন্দা কুনি আতায়েতু অরব খুশি ফেদায়েতু। জিন্দা কুনি আতায়েতু, ফার্সিতে বোঝেন না বোধহয় মাওলানা? জিন্দা কুনি আতায়েতু অরব খুশি ফেদায়েতু, জান শুদা মুবতালায়েতু হারচে খাহিয়া কুনি। নিজ পীর ও মুর্শিদের সামনে কিরকম থাকতে হবে? একজন কবি, একজন সালেক শের পড়তেছেন নিজের জজবা থেকে, হর চেখাহি আকুনি জিন্দা কুনি আতায়েতু। আপনি আল্লাহ, আপনি আমাকে জিন্দা রাখেন, এটা আপনার দান। অর্ব খুশি, আর আপনি যদি আমাকে কতল করেন, হেদায়েতু, তার জন্য আমি তৈরি আছি। হর চেখাহি আকুনি, যা ইচ্ছা আপনি তাই করতে পারেন। এগুলি আমাদের তালিমি পরিভাষা কি বলে? কে বলতে পারে? আল মাইয়িতু ফি ইয়াদিল গসাল। মাইয়িত কার মতো, কার কাছে থাকবে? গোসল দাতার কাছে মাইয়িত যেমন থাকে। কেমন থাকে? মাইয়িতের যখন এদিকে উঠন করা হয়, পানি ঢালা হয়, হু করে, বলে আরে ব্যথা লাগতেছে, ব্যথা লাগতেছে, হয়? জি না। এই পাশ যখন উল্টাই দেন, পানি ঢালেন, মাইয়িত কিছু বলে? জি না। হ্যাঁ, কিছুই বলে না। মাইয়িত কিছু বলে। ঠিক এরকম ভাবে সালেক ইসলাহি তাআল্লুক যে কায়েম করবে, সেটা সেই ব্যাপারটাকে তো সে সেইভাবে নেয় নাই, সেইভাবে নিতে পারে, এটার গুরুত্ব বোঝে নাই। এই দেখছে এরকম ভাবে হয়, অনেক কষ্ট করে হয়তো উনি বয়াত হলেন, এই পর্যন্ত শেষ, আর কোনো পরিচর্যা করলো না। পরিচর্যা, পরিচর্যা। হযরত শামসুল হক ফরিদী রহমাতুল্লাহ আলাইহি প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এরকম কোথায় যেতেন? থানা ভবন। মুজাহাদা হতো কিনা? জি। থানা ভবন যাইতেন, আবার সকালে চলে আসতেন পরদিন, শনিবার দিন সকালে। কত মাইল পথ হাঁটতে হতো? 36 মাইল। আল্লাহ, 15 মাইল, 16 মাইল, 17 মাইল পথে হেঁটে যাওয়া, 17 মাইল পর হেঁটে যাওয়া। আর থানবী সাহেবের কোনো খানা নাই। আপনাদের এখানে এখন খানা দেওয়া হয়,
এখানে যে আসেন কি হয়, খানা হয়। খানা পিনা ডাল ভাত করা হয়, কর্জ মর্জ করে ইত্যাদি ইত্যাদি। প্রত্যেকে কিছু কিছু দিয়ে গেলে কর্জটা হয় না। তো ওখানে থানভীর রহমতুল্লাহ ওখানে একদিন আমাদের ময়মনসিংহের থানভীর খলিফা ফারুক সাহেব আগে আসেন, ফারুক সাহেব আগে আইয়ে। আরে ময়মনসিংহের কি নাম, বড় মসজিদের ইমাম সাহেব কি নাম? হ্যাঁ এ ভাই আগে আসেন, এই ফাঁকে আসেন, মুরব্বীদের কষ্ট দিয়েন না। ময়মনসিংহের হুজুরের নাম কি? আপনার মাথা। ময়মনসিংহের লোক না এখানে? আরে ফয়জুর রহমান সাহেব, ফয়জুর রহমান সাহেব, ফয়জুর রহমান সাহেব, এত বড় জীবনী স্মারক বেরো দেখেন। তানভীর রহমতের অন্যতম খলিফা, অন্যতম খলিফা। তো মাল শামসুল হক ফরিদপুরে গেছেন, ওনার মসজিদে যে আগে উঠছেন, ফজল রহমান সাহেব মসজিদ ছিল তখন ওখানে। তো মসজিদে উঠছেন, উঠে এখন দুপুরে খানা আসছে, ফজল রহমান সাহেব তালাশ করেন শামসুল হক গেল কই, শামসুল হক গেল কই। পরে তালাশ করে ছাদের উপরে গেছে, ছাদের উপরে যে দেখে যে উনি শুকনা রুটি শুকাই দিচ্ছে, পুরান রুটি শুকাই দিচ্ছেন। উনি দেওবান থেকে রুটি নিয়ে গেছেন, পুরানা রুটি, ওগুলো শুকায় ভিজাই খাবে। তো বলতে ভাই রুটি দুইটা আছে, আসো আমরা দুই ভাই খাই। না, থানবী জানতে পারলে আমার এখান থেকে বার করে দিবে আর কি। তো পীর মসজিদের উপরে কি খানা পিনার দায় চাপাই নাই। চিন্তা করেন কতখানি কতখানি কষ্ট করতে হয়েছে। খালি একজন শামসুল হক ফরিদপুরি, শত শতে আলেম ওলামা। খাজা সাহেবকে মাঝে মাঝে বার করে দিয়েছেন, একদম খাজা আজিজুল হাসান রাহিমাহুল্লাহ বার করে দিয়েছেন। উনি যে রাস্তার পাশে যেখান থেকে থানবী যাবে সেখানে দোকান বিছাইছেন, আবার আর থানবী দেখে হাসি দিয়েছেন। আল্লাহ 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 আল্লাহ, কত ভালোবাসতেন খাজা সাহেবকে, কতখানিক মারপিট করছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইও ঘষা মাজা কি লাগবে? ইসলাহি তাআল্লুক করার পরে পরিচর্যা। গাছটাকে যেমন অনেক পরিচর্যা করার পরে বড় হয় গাছটা, পরিচর্যা না করলে সে শেষ হয়ে যায়, গাছের ওজুদ থাকে না। পরিচর্যার কথা বলতে যে বলতেছিলাম শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ, হ্যাঁ, যেটা আল্লাহ তাআলা এলকা করছেন, আবার ভুলে গেছিলাম। যখন দেওবন্দ থেকে সব ছাত্র চলে গেল কোথায়, ডাবেলে, সব বড় বড় উস্তাদরা, শাহ সাহেব, শাব্বির আহমদ উসমানী, যুগের আফতাব মাহতাব, সবাই চলে গেল কোথায়, দেওবন্দ খালি হয়ে গেল একটা বিভিন্ন কারণে হোক। আর শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ বলেন সবাই চলে গেল, আমি মাত্র শাহ সাহেবের কাছে 22 সবক পড়ছিলাম। কয় সবক? সবাই চলে গেছে, বড় বড় কেউ নাই। আমার মনে চাইতেছিল যে আমিও কি করি, আমি ওখানে চলে যাই। কিন্তু এই ভয়ে যে আমি প্রস্তাবটা হযরতের কাছে কি করে বলবো, যে থানভীর কাছে, হুজুর আমি কি যাবো, দাদা আমার সব শেষ। আর শামসুল হক ফরিদপুর বলেন যদি আমি চলে যেতাম, যদি আমি চলে যেতাম, তাহলে আজকে যে তোমরা শামসুল হক ফরিদপুরে দেখতে পাচ্ছ, কিছু টুটাফাটা খেদমত আল্লাহ তাআলা নিয়েছেন, কিছু কাজ করা, এই শামসুল হক ফরিদপুর পাইতে না। একজন মৌলভী শামসুল হক থাকতো, আমার পীর মুর্শিদে বলছেন, আমি জামাত ইসলামিক ইসলাম ওখান যদি থেকে যেতাম, জামাতের লোক যদি হই, আমি আত্মপ্রকাশ করতাম, তো আজকের যে আলিমিয়া তোমরা দেখছো, এই আলিমিয়াকে তোমরা পেতে না। খাইশাতের কোরবানি, খাইশাতের কোরবানি, নিজেকে মিটানো, নিজেকে মিটানো। ভাই আমলকি যখন মিটাই দেয় কার হাতে, বানিয়ার হাতে, তখন বা কোনো মুরাব্বা বানানোর লোকের কাছে, তো তাকে আস্তে 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 মুরাব্বা বানায়। আর যদি না মিটায় তার পরিণতি কি হয়, পায়খানার সাফাইয়ের কাজে তাকে লাগে। আমি অনেক ছেলেদেরকে দেখছি, অনেক লোককে দেখছি, আমি টার্গেট করছি 1 মাস 2 মাস 3 মাস 1 বছর, এক একটা ছেলের পিছনে আমি 1000 2000 3000 5000। এক বেটা তো তার কি জানো কানে শুনে না কি অসুবিধা, আর কি অপারেশন করা হলো 10,000 টাকা। আর এক বেটা, অনেক বেটা যেগুলো গুনে শেষ করা যাবে না, এনে অনেক বেটার পিছনে আমি এদিক ওদিক করে কষ্ট করে কর্জা করে কি করছি, তাকে বড় করার জন্য অনেক চেষ্টা করছি। মগর मंगल के मिट्टी ने उनको खा लिया। तुम्हारे मुल्क में से उलमा हैं, अगर वो हिंदुस्तान में जन्म लेते तो इमामुल हिंद होते, वो इमामुल हिंद होते। আপনারা সবাই ইমামুল হিন্দ হতে পারতেন যারা উলামা ইকরাম আছেন, কিন্তু আপনারা কড়াইতে যে আগুনের কড়াইতে
মুরব্বা বানাইতে গেলে আমলকিটাকে কি করতে হয়? আগুনের কড়াইতে, গরমের কড়াইতে কি করতে ওকে ছিলতে হয়, জ্বলতে হয়। ওকে কয়েকটা মারহালা পার হতে হয়, কি করতে হয়? কয়েকটা ধাপ। ধাপ বোঝো তো ভাই, ছাত্র ভাইরা? হ্যাঁ, একবারে কি হয়? মনে কর একটা কাবাব, তোমরা কাবাব খাইছো? ছোট ভাইরা কাবাব খাও? কোথায়? এখানে আকরান হোটেল আছে, কাবাবের হোটেল আছে না? দেখি তো না, মনে হয় না আছে। কাবাব মনে হয় নাই, বিরিয়ানি আরকানে মনে হয় নাই, আকরানে মনে হয় নাই। ওই কাবাবের মধ্যে কি থাকে ভাই? চাউল, ডাউল, গোস্ত, মশলা, মুসলি, হাবি জাবি, ইরফান, কি কি যেন আছেন, অনেক কিছু আইটেম আছে, তাই না? অনেক কিছু দেয়, গোলাপ জল ইত্যাদি 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 ইত্যাদি, একটা গামছা লাগে নতুন, হাবি জাবি, অনেক কিছু আছে, ঠিক আছে না? এটা কাবাব বলতে কতগুলি মারহালা পার হয়ে আসতে হবে ভাই। তো আপনি কাবাব বলতে যদি চান তো আপনাকে মারহালা পার হয়ে আসতে হবে, কতগুলি ধাপ পার হয়ে আসতে হবে, চৌচা করা যাবে না। ওই যে একজনে বলতেছে আমার এখানে একটা বাঘ আঁকিয়ে দাও, রবি রহমতের ঘটনার মধ্যে আছে। তো যখন বাঘ এখান থেকে খোসা করে বাঘ, আরে ব্যথা লাগবে এখানে, আচ্ছা তাহলে আরেক জায়গায় এখানে ওরকম আবার খোসা মারে, বাঘ আঁকায় নকশা করে, আরে ব্যথা লাগে। তো তোমার যেখানে যায় সেখানে তোমার ব্যথা, তো বাঘ হবে কেমন? বাঘের পাও হবে না, বাঘের হাত হবে না, তো বাঘ হবে কেমন? বাঘের ছবি আসবে কেমনি? ভাইও, দোস্ত, বুজুর্গ, আমি অনেক মানুষকে চেষ্টা করছি, এই কিছু কাজের লোক, আমার ছাত্র জীবনের টার্গেট ছিল এই এখন যা কিছু টুকিটাকি, এগুলো কি বলা হয়, পুঁটি মাছের যে কাজ চলছে আমাদের দারোসার থেকে, এটা কিন্তু মুফতি সাহেব বলছেন, এটা যে কিছু কাজ করছে এটা তো ছাত্র জীবনের স্বপ্ন। বিশ্বাস করবেন কিনা আমরা জানি। সাহেব স্বপ্ন দেখেন নাই? দেওবন্দে যখন ছিলেন তখন আসমানে ছিল না আপনার চিন্তাধারা, চেতনা? বর্ডার পার হওয়ার পর না ওটা দূর হয়ে গেছে, মগর বাঙ্গালকে মিট্টি নে উনকো। আমি দেখছি দেওবন্দ থাকতে আল্লাহ দিতে কত, আমার এক একটা চিঠি পড়ে আমার সশস্ত্র হরেন হয়ে গেছে। সুবহানাল্লাহ। মহতাম স্বপ্ন দেখছেন? মহতাম স্বপ্ন তো দেখেছেন। এগুলি গহরডাঙ্গ মাসে যখন ছিলাম আল্লাহ তাআলা নিয়ে আসছিলেন। আল্লাহ, গহরডাঙ্গ তো অনেক বড় জায়গা না? আমি যে নদুয়া গেছি, তো নদুয়াতে ভর্তি হলো না, নদুয়ার মালাসামি লোক আমাকে পাঠাইছেন এক জায়গায়, যে দেখে সেখানে সব পোলাপান সিগারেট খায়, বিড়ি খায়, মাদ্রাসা থেকে দেওয়া হয় তাদের, বিহার থেকে নিয়ে আসে, বিশ্বাস করবে না, বিহার থেকে নিয়ে আসে। গোলাম মোহাম্মদ ওসমানী সাহেবের মাদ্রাসার সব ছাত্র কোথায় জানেন? আসামের। এক ট্রেন যায় ওখান থেকে আসামে, ওই ট্রেন ভরে ভরে এরা যায়। তো ভাইও কথা হচ্ছিল যেই সৈয়দ আবুল হাসান নদী রহমতুল্লাহ বলেন যে ভাই আমি যদি আজকে ওখানে থাকতাম তাহলে আজকে আমি আমার যদি পরিচর্যা না হতো, ওখান থেকে আসার পরে আমি মালি ইলিয়াস সাহেবের কাছে আমাকে ধুলাই করা হইলো, মালা আহমদুল্লাহ সাহেবের কাছে আমাকে ধুলাই করা হইলো, আর কত কিরম আসে মাওলানা ফতেপুরি সাহেব, নাম কি, ওসিউল্লাহ ফতেপুরি সাহেব, সেখানে অনেক জায়গা। হযরত জান নাই এমন পীর নাই, হযরত জান নাই এমন পীর নাই, এত কষ্ট করছেন। জামিয়াতুল আহদের মহতাম সাহেব মাওলানা মহিবুল্লাহ সাহেব বলেন যে একদিন আমরা কোথায় যেন গেছি আর কি, আল্লাহ যে দেখি মোলা আলী মিয়া কয়েকটা 5-10টা বাচ্চা নিয়ে আর কি তবলিগে আসছে 3 দিনের। মোলা আলী মিয়া নদভী 3 দিনের জামাত নিয়ে লখনৌর আশপাশে আসছেন, তখন তবলিগ কেউ বোঝে নাই, হুজুরাই বোঝে নাই তখন। আল্লাহ, মাওলানা, দোস্ত, বুজুর্গ, খালি আসলাম আর চলে গেলাম, কিছু বয়ান শুনে চলে গেলাম, নিজের কোনো ইসলাহ করলাম না, নিজের আত্মার বেদিগুলি দূর করলাম না, আল্লাহ ওয়ালাদের জীবনী পড়লাম না, আস্তে আস্তে বাড়ার চেষ্টা করলাম না, আস্তে আস্তে এক জায়গায় স্থির হয়ে থাকলাম, তাইলে হল আস্তে আস্তে কি করতে হবে? তরক্কি করতে হবে, তরক্কি, আস্তে আস্তে কি করতে হবে? তরক্কি করতে হবে। যে তরক্কি না করে তো পড়ে যাবেন, খাদে পড়ে গেলে শেষ হয়ে যাবে। আমি আমার জীবনে বহু